হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগনার ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটিতে আমরা 50টি গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ বা সামনে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য যারা এক্সাম দিতে চলেছো, ইভেন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, মৌমাছির প্রতিপালনকে কি বলে? আমাদের এক্ষেত্রে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে কারেক্ট অপশন হবে এ, এপিকালচার। এরপর মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার এবং রেশম চাষকে বলা হয় সেরিকালচার। আর চিংড়ি চাষকে বলা হয় প্রন কালচার এবং মুক্তা চাষকে বলা হয় পিরেল কালচার। আমাদের পরবর্তী কোশ্চেন হলো, কস্টিক সোডার রাসায়নিক নাম কি? 2 নম্বর ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ডি, সোডিয়াম হাইড্রোক্সাইড। বারুদ তৈরিতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে বি, পটাশিয়াম নাইট্রেট। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি এক সংকর ধাতু? তো এখানে রয়েছে অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। 5 নম্বর কোশ্চেন হলো, মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? তো এখানে রয়েছে ব্রোঞ্জ, রূপো, তামা এবং লোহা। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে সি, তামা। 6 নম্বর কোশ্চেন, লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? তো লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় উৎপন্ন হয়। কারেক্ট অপশন ডি। তো জীববিজ্ঞানের জনক কাকে বলে? তো জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, অপশন এ। এছাড়াও বায়োলজির জনক বলা হয় অ্যারিস্টটলকে এবং প্রাণীবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকেই। 8 নম্বর কোশ্চেন, চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হিপোক্রেটাসকে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। তো পরবর্তী কোশ্চেন 9 নম্বর, নিম্নলিখিত মধ্যে কিসে রূপো থাকে না? রূপো বলতে সিলভার, সিলভার কোথায় থাকে না? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে জার্মান সিলভারে কোনো রূপো থাকে না বা জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। তো 10 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে পুষ্পের অধ্যয়নকে কি বলে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এ, অ্যান্থোলজি। পুষ্পের অধ্যয়নকে অ্যান্থোলজি বলা হয়। আর ঘাসের অধ্যয়নকে বলা হয় এগ্রোস্টোলজি। 11 নম্বর, ত্বকের রং কিসের কারণে হয়ে থাকে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, মেলানিন। মেলানিনের কারণে ত্বকের রং হয়ে থাকে। 12 নম্বর কোশ্চেন, পিলিয়া রোগ শরীরে কোন অংশকে প্রভাবিত করে? তো 12 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে ডি, যকৃৎ। এবং যকৃৎকে রাসায়নিক কারখানা বলা হয়ে থাকে।
13 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনে নাইট্রোজেন থাকে? তো 13 নম্বরের ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি, ভাইটামিন বি এর ভাইটামিন বি এ নাইট্রোজেন থাকে। 14 নম্বর কোশ্চেন, কোন ব্যক্তির রক্তে পিএইচ এর মান কত হলে তার মৃত্যু হয়? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ডি, 0.2। 15 নম্বর কোশ্চেন, মানুষের কানে কটি হাড় থাকে? এক্ষেত্রে বলে রাখি আমাদের একটি কানে 3টি হাড় থাকে, তো সর্বমোট 6টি হাড় থাকে, অপশন এ। 16 নম্বর কোশ্চেন, উচ্চ রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? 16 এর ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে এ, পাইরোমিটার। উচ্চ রক্তচাপ মাপার যন্ত্রের নাম হবে পাইরোমিটার। আমাদের পরবর্তী কোশ্চেন, ভিটামিন শব্দটির নামকরণ কে করেন? 17 নম্বরের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সি, ফাঙ্ক। ভিটামিন শব্দটির নামকরণ করেন ফাঙ্ক। 18 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগানো হয়। আমাদের পরবর্তী কোশ্চেন, কোন বর্ণের আলো প্রিজমের মধ্যে দিয়ে যাবার ফলে সবচেয়ে কম বিচ্যুত হয়? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, লাল। পরবর্তী কোশ্চেন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? তো ইলেকট্রন আবিষ্কার করেন অপশন এ, টমসন। আমাদের পরবর্তী কোশ্চেন, লাল রক্তকণিকা কোথায় তৈরি হয়? তো 21 নম্বরের ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, অস্থিমজ্জা। পরবর্তী কোশ্চেন, মানুষের সাধারণ রক্তচাপ কত হয়? তো 22 নম্বরের ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে 120/80 mmHg। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে বি। পরবর্তী কোশ্চেন, মানব শরীরে মোট কত হাড় থাকে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, মানব শরীরে মোট 206টি হাড় থাকে। এছাড়াও নবজাতক শিশুর ক্ষেত্রে 270 থেকে 300টি হাড় থাকে টোটাল। পরবর্তী কোশ্চেন, মানব শরীরে মোট কত মাংসপেশি পাওয়া যায়? তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে বি। তো আমাদের 639 মাংসপেশি পাওয়া যায়। 25 নম্বরের ক্ষেত্রে মানুষের জীবনে কত দাঁত দুবার বিকশিত হয়? তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে সি, 20টি। তো পরবর্তী কোশ্চেন, ইনসুলিন এ কোন ধাতু থাকে? তো আমাদের কারেক্ট অপশন হবে এ, ইনসুলিনে থাকে জিঙ্ক। আর ইনসুলিনের অভাবে মধুমেহ রোগ হয়। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে অগ্ন্যাশয় থেকে, এবং ইনসুলিন আবিষ্কার করেন বেন্টিং অ্যান্ড বেস্ট। 29 নম্বর কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, ক্যালসিয়াম। আর যদি কোশ্চেনে আসে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোন প্রোটিন? তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে ফাইব্রিনোজেন প্রোটিন আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন হলো, মানব শরীরে
রক্তনালীর ভেতরে রক্ত কিসের উপস্থিতির কারণে জমাট বাঁধে না? তো 30 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অপশন হবে সি, হেপারিন। হেপারিন থাকার জন্য আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না এবং এই হেপারিন রক্তকে জমাট বাঁধতে দেয় না এবং রক্ত প্রবাহ অব্যাহত রাখে। 31 নম্বর কোশ্চেন, আমাদের শরীরে হাড় এবং দাঁত কিসের তৈরি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ট্রাই ক্যালসিয়াম ফসফেট, অপশন এ। 32 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায়? তো 32 নম্বরের ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ডি, ভিটামিন B12। পরবর্তী কোশ্চেন, ডিএনএ এর ডবল হেলিক্স মডেলের আবিষ্কারকের নাম কি? তো এর ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, অর্থাৎ ওয়াটসন অ্যান্ড ক্রিক। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বিশ্বের সবচেয়ে বড় ফুল? তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে এ, র্যাফলেশিয়া। র্যাফলেশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় ফুল। 35 নম্বর কোশ্চেন, মানব শরীরে মোট কত প্রকারের দাঁত হয়? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, 4 প্রকারের দাঁত হয়। 35 নম্বর কোশ্চেন, পিউষ গ্রন্থি শরীরে কোথায় থাকে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে বি, মস্তিষ্কের নিচে। পরবর্তী কোশ্চেন, মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, থাইরয়েড। থাইরয়েড হলো মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি এবং পিটুইটারি হলো মানবদেহের সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি। 38 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোন গ্রন্থি অন্তঃক্ষরা ও বহির্ক্ষরা দুই কার্য সম্পূর্ণ করে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, অগ্ন্যাশয়। মানব রক্তের পিএইচ এর মান কত? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে বি, 7.4 মানব রক্তের পিএইচ এর মান। আমাদের 40 নম্বর কোশ্চেন হলো জীবাণু কে আবিষ্কার করেন? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, লিওয়েন হক। পরবর্তী কোশ্চেন, মানব হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, 4টি। 42 নম্বর কোশ্চেন হলো এনজাইম কি? তো এনজাইম হলো এক প্রকার প্রোটিন। 43 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটি মানুষের ত্বকের রং তৈরি করে? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, মেলানিন। পরবর্তী কোশ্চেন, অঙ্কোলজি কিসের অধ্যয়ন? তো অঙ্কোলজি হলো ক্যান্সারের অধ্যয়ন এবং পাখির অধ্যয়নকে অর্নিথোলজি বলে, আর জনসংখ্যার অধ্যয়নকে ডেমোগ্রাফি বলা হয়ে থাকে। এবং কীটপতঙ্গের অধ্যয়নকে এন্টোমোলজি বলা হয়ে থাকে। 45 নম্বর কোশ্চেন হলো পেনিসিলিন কে আবিষ্কার করেন? তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সি, আলেকজান্ডার ফ্লেমিং। তো মূত্রের রং হালকা হলুদ হওয়ার কারণ কি? তো 46 এর ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ইউরোক্রোম। পরবর্তী কোশ্চেন, বৃদ্ধি হরমোন কোথায় নিঃসৃত হয়? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে বি, পিটুইটারি গ্রন্থিতে। 48 নম্বর কোশ্চেন, টমেটোর রং লাল হয় কেন?
তো টমেটোর রং লাল হয় কেন? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, লাইকোপিন থাকার জন্য। 49 নম্বর কোশ্চেন হলো, শরীরে হিমোগ্লোবিনের কাজ কি? এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হলো এ, অক্সিজেন পরিবহন করা। আজকে আমাদের লাস্ট কোশ্চেন 50 নম্বর কোশ্চেন, পিত্তরস কোথায় তৈরি হয়? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে যকৃৎ। এবং যদি বলে পিত্তরস কোথায় জমা হয়, তাহলে হবে পিত্তাশয়ে। তো এই ছিল আজকের সায়েন্স থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি আশা করি ভালো লাগবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।